আমি আজকে মাগুর মাছের কালা ভুনা করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পাত্রের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে পেঁয়াজগুলো বাদামি বাদামি হয়ে আসে। আমি কষানো হয়ে গেলে আমি এই মাগুর মাছটি এখন ধুয়ে ফেলবো ভালোভাবে। মাগুর মাছটি কেটে আমি টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পর ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এই মাছগুলোকে কষানো তরকারির মধ্যে ছেড়ে দিব। এই ভালো করে ধোয়া হয়ে গেছে, এই কষানো তরকারির মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিলাম। এই কয়টা কাঁচামরিচ আমি ভেঙে দিব যাতে ঝাল ঝাল হয় কষানো তরকারি। মাগুর মাছের কালো ভুনাটা খেতে অনেক মজা আর অনেক স্বাদের হয়, খুব ভালো লাগে এই ভুনাটা। আমি পাত্রের মধ্যে কালো গোলমরিচ বেটে রেখেছিলাম। কালো গোলমরিচ দিয়ে এই রান্নাটা খুব মজা, এটার জন্যই কালো ভুনা। আমি কালো গোলমরিচগুলো দিয়ে দিলাম মাগুর মাছের দোপাজির মধ্যে, দিয়ে কিছুক্ষণ লাড়া দিয়ে আমি মিশিয়ে নিব মাগুর মাছের সাথে, ভালো করে মিক্স করে নিব যাতে মাগুর মাছের ভিতরে এই কালো গোলমরিচের গুঁড়োটা যায়। এই কালো ভুনাটা অনেক মজা, খেতেও খুব ভালো। এই হয়ে গেছে কালো ভুনা, দেখেন অনেক সুন্দর দেখতে, কালারটা তেল ছেড়ে দিছে আর কালো ভুনা হয়ে গেছে। এইভাবে রান্না করে খাবেন আপনারা। আল্লাহ হাফেজ।